আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আর এই যে আমি দেখেন সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। আর এখানে আমার অলমোস্ট পরোটার ডোটাও বানানো হয়ে গেছে। আর আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। আর ওই পাশে আমি চুলায় চাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখন এই যে পরোটার খামিরটাকে আসলে একটু রেস্টে রাখবো, রেস্টে রেখে দেন বানাবো। আর আপনাদের কে কী বলবো, প্লিজ আমার চ্যানেলে ভিউ অনেক হয় কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। এই কষ্ট কোথায় রাখবো বলেন? আসলে বুঝি না কেন আপনারা একটা সাবস্ক্রাইব করেন না। মানে সাবস্ক্রাইব করলে তো ভাই কি কারো কোনো টাকা পয়সা যায় না, তো জাস্ট সাবস্ক্রাইব প্লিজ। আর এই যে এখন আমার 2টা রুটি বানানো কমপ্লিট। এখন আমি ডিম ভুনা করব, তার জন্য এই দেখেন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। 6টা ডিম করছিলাম কিন্তু একটা মানে ভেঙে চুরে খান সেজন্য সেটা বাদ। এখনই কটাই আমি ডিম সিদ্ধ ওগুলো এখন ভুনা করব। এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি এতে একটুখানি হলুদ দিয়ে দিব, তাহলে আমার ডিমে কালার চলে আসবে। অনেকে মাখায় নেয়, আমি আসলে মাখাই নেই না। লবণ দিয়ে আসলে আমার ছুটে চোখ মুখে লাগে অলরেডি। সেই দিন আমি আমার চোখে ছুটে আমার চোখের ওপর একটা স্পটও হয়ে গেছে। এই জন্য আসলে আমি লবণ দিয়ে আর পক্ষপাতি না। এখন আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিই। এই যে আমার ডিম অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আমি আর ভাজবো না, অলরেডি অনেকই ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের ভিতরেই মশলাপাতি সব দিয়ে দিব এক এক করে। কে হইল যেখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে আমাদের এখানে ডিমের মশলাটা তেমন একটা খাওয়াই যায় না, এই জন্য আমি কম মশলা দিয়ে ডিম ভুনা করবো। তারপরেও দেখা যাবে যে আমাদের ঝোল থেকেই যায়। আর আমি সাথে ডাল রান্না করছি আর ডিম ভুনা। আজকে এইটা দিয়েই শর্টকাট সংসার চালিয়ে দেবো। আর আমার একটু ফ্রিজে মাছ ভুনা রয়েছে, আবার একটু মুরগির গোশত রয়েছে। আসলে অত বেশি খাওয়া হয়ে ওঠে না, গরমে কিছুই ভালো লাগে না যে অত খেতে। আসলে মেয়ে আসলে ওই মুরগির গোশত দিয়েই খাবে। আর ডিমটা পাশাপাশি রেখে দিলাম যে ওরা তো ডিম এমনিই খায়, কিন্তু ব্রয়লার খাওয়াই না। ডিমগুলো আসলে ব্রয়লারেরই ডিম। ডিম পাচ্ছি না, ডিমের আকাল পড়ে গেছে অলরেডি। যে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ রসুন বাটা, একটু ধনে জিরে, খুবই স্বল্প পরিমাণে মশলা দিয়েই আমি এখানে করবো। আর একটা আদা বাটা এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাপাতি দিয়ে দেবো। এই যে আমি এখানে এতটুকু ঝালা গুঁড়া দেবো। সবটাই ঝাল বেশি দিলেও ডিমে আসলে ঝাল বেশি দিই না, কারণ ডিমের ঝালটা খাওয়া হয় না, ঝোলই খাওয়া হয় না, খুব কম। এখন দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এখন কষা। এই যে আমার ডিম ভুনাটা অলরেডি হয়ে গেছে। আর ওইখানে আসলে আমার মোটর দিয়ে পানি পড়তেছিল, তাড়াতাড়ি করে বন্ধ করতে যায় আমি তাড়াহুড়া করে পানি দিয়ে তার মধ্যে ডিম দিয়ে চলে গেছি। আসলে আমি পানিটা দিয়ে মশলাটা আর একটু সুন্দর করে কষাই তারপর ডিম কিন্তু মোটরে মানে পানি ভরে রিপ্লাই করতেছিল, যার জন্য আসলে তাড়াহুড়া করে এরকম করলাম। মানে আমার নিজের কাছেও কীরকম লাগতেছে, জানলাই জানে কেমন হবে। আর এই যে আমি এখানে চুলাটা অফ করে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে কমপ্লিট। যে আমার ডিম ভুনা কমপ্লিট, এখানে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবং বাটিতেও আমি ট্রান্সফার করে নিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে কমপ্লিট। তো প্লিজ আপনাদের সবাইকে একটাই আমার অনুরোধ যে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেখা শুরু করবেন এবং দেখা শেষে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা মানে সাবস্ক্রাইব আমাকে আসলে এগিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। আর আপনাদের কাছ থেকে যদি লাইক এবং ভালো ভালো কমেন্টস পাই তাহলে আমার ভিডিও করার প্রতিও আরও উৎসাহ জাগবে। তো প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন আমরা একটা এই গাছটার নাম হচ্ছে মে বল। এটা মে মাসেই ফোটে। গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আমি এর আগে ফার্স্ট টাইম এটা দেখতেছি, এর আগে কখনোই দেখি নাই। গাছগুলা মানে গাছে কোনো পাতা টাতা আমি কিছুই দেখলাম না, জাস্ট 2টা ফুল দেখলাম। আর এখানে এটা একটা গাছ না, এখানে আরও একটা গাছ আছে। এই দেখুন এখানে একটা ফুল হয়েছে আর ওই গাছটায় 2টা ফুল হয়েছে। আর শুধু এখানে যে মে বল গাছ তাই না, এই বাড়িটায় আসলে আরও অনেক পদের ফুল গাছ ছিল।
তো আসলে একজনের বাড়ির ভিতরে বসে তো আর এত কিছু তোলা যায় না। আমি যতটুকু পারছি এই যে শ্যুট করছি, আমার কাছে ভালো লাগতেছিল দেখতে গাছগুলা। আমারও ইচ্ছা যে আমি যখন বাড়ি আমার নিজে যদি কোনো দিন বাড়ি হয়, সেদিন আমি অনেক সুন্দর করে এরকম মানে অনেক ফুল গাছ লাগাবো, অনেক কিছু লাগাবো, আমার বাড়িটা আমি অনেক সুন্দরভাবে সাজাবো। আর স্পেশালি আমার বাড়িতে আমার নিজের একটা রান্নাঘর হবে, অনেক সুন্দর রান্নাঘর হবে, এটাই আমার স্বপ্ন। এখন আমরা রাতের অন্ধকারে এখন আবার বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে ছেলেমেয়ের অত্যাচারে বাড়িতে টেকারই মুশকিল, তাই ভাবলাম যে যাই। আর সামনে আমার হাজব্যান্ড আছে আর ছেলে সামনেই আগায় গেছে। আর এই যে এখন আমরা মামেও বেরোয় পড়ছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, জানি আমরা সুন্দরভাবে যেতে পারি। এই যে দেখুন রাতের অন্ধকারে বাবার বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে এই যে বেরিয়ে পড়ছি। আর আমরা মাহিন্দ্রার ভিতরে এই যে অলরেডি উঠে গেছি। আর এই যে সুন্দরভাবে মা মেয়ে ছেলে তিনজনেই বসে আসছি। আর সামনে মানে বাইরে যে আমরা দেখবো যে আমার আব্বু দাঁড়ায় আসতে আসলে ফুলতলা নামার পর্যন্তই যতটুকু গাড়িতে, তারপর আমার আব্বু এসে নিয়ে যাবে। আর আসলে কি বলবো, ছেলে মেয়ে এত বিরক্ত করে সারাক্ষণ শুধু লেটস গো নানাবাড়ি, লেটস গো নানাবাড়ি। নানাবাড়ি ছাড়া তাদের যেন ভালোই লাগে না, মানে তাদেরকে আসলে নানাবাড়ি শিফট করে দিলেই মনে হয় ভালো হতো। আমি বিয়ের 5.5 বছর নানাবাড়িই কাটায় আসছি। তার আমার ছেলেমেয়ের নানাবাড়িতেই থাকছি, মানে আমার বাপের বাড়িতেই আমি থাকছি। তারাও বড়ও হয়ে আসছে নানাবাড়িতে, এই জন্য তাদের নানাবাড়িতে অতি এত টান। আর এই যে দেখুন আমি রাস্তার পাশে থেকে যাচ্ছি, আসলে বিদ্যুটে অন্ধকার, জাস্ট রোড লাইটগুলো আর কিছুটাই আসছে, এখন অনেক রাতি হয়ে গেছে। যাই হোক এই যে বাবার বাড়ি চলে আসলাম, ফুলতলায় চলে আসছি। আম্মু ভাত দিয়ে দিছে, এই যে গরুর গোশত ভুনা আর হচ্ছে এটা আম্মুরা রান্না করছিল, তারা খেয়ে ফেলছে আর আমাদের জন্য এতটুকু রাখছে। এখানে হচ্ছে ভেন্ডি ভর্তা, তারপর হচ্ছে উস্তে আলু ভাজি, আরও হচ্ছে কি জানি বড় শোল মাছ ভুনা করে রাখছে। এগুলো সব কিছু করে রাখছে, জানে যে আমরা আসবো। আসলে আমাদের এত রাত্রে আসার কথা ছিল না, আরও অনেক আগে আসার কথা ছিল, ননদায় আসার কারণে